নির্বাচনের সময় বলছি এক নাম্বার কাজ হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার ভাগ্নে ও ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন। দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে প্রায় ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেন এবং প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে নিক্সন চৌধুরী নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে ১,৪০২ কোটি ৫১ লাখ টাকায় অস্বাভাবিক লেনদেন করেছেন। অন্যদিকে তার স্ত্রী তারিন হোসেন ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১,৭০৭ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন করেছেন। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সহ দুর্নীতি দমন আইনে মামলা করা হয়েছে। তদন্তকালে জানা যায় মুজিবুর রহমান চৌধুরী গুলশান আবাসিক এলাকায় ১০ কাটা ৩ ছটাক জমির ওপর নির্মিত দি সেরিনেটি নামে দুটি বেসমেন্ট সহ ১৩ তলা আবাসিক ভবনের ৭ম তলার সর্বমোট ৫,১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অযুতাংশ জমি রয়েছে। ২০১৩ সালের ২৯ জানুয়ারি অ্যালটমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী এই অবৈধ সম্পদ নিক্সন চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরীর নামে করা হয়। তিনি মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়, যা নিক্সন চৌধুরী অবৈধ অর্থ দিয়ে কেনেন। আবেদনে বলা হয়, দুদক অনুসন্ধান শুরু করার পর থেকে তারিন হোসেন এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, সে কারণে এসব সম্পদ ক্রোক করা হয়। তারিন হোসেন তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা এবং দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। ২০১৬ সালে নিক্সন চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত। দুদক জানিয়েছে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।